নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। 2025 সালের যারা স্টুডেন্টরা রয়েছে, সেটা হতে পারে জিলেট ক্যান্ডিডেটরা বা জেক্সপো ক্যান্ডিডেটরা, যারাই হোক না কেন, বা ডিপ্লোমা বা বিটেক ক্যান্ডিডেটরা, বিভিন্ন ধরনের সমস্যায় তোমরা জর্জরিত। কারো ক্ষেত্রে প্রবলেম রয়েছে কাউন্সিলিং কিভাবে করব, কাউন্সিলিং কিভাবে হবে, রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে হবে, চয়েস ফিলিং কিভাবে করব, কিভাবে একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমার নাম আসবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। একইভাবে যারা পলিটেকনিক স্টুডেন্ট, তাদের কারু সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে রিভিউ রেজাল্ট নিয়ে টেনশন, তো কারু আপকামিং অড সেমিস্টার এক্সামিনেশন নিয়ে টেনশন। আবার যারা ভাবছো পরবর্তীকালে WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বা জেক্সপো বা ভোকলেটের থ্রুতে বা জিলেট এক্সামের থ্রুতে টেকনিক্যাল কোর্সেসে অ্যাডমিশান নেবে, তাদের এক টেনশন। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। তো তোমাদিকে শুধু বলবো যে দেখো, এই যে সময়গুলো, এই যে চিন্তার সময়গুলো, এইটা হচ্ছে এক একটা কিছু সময় মাত্র, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাবে এবং প্রত্যেকের খুব ভালোভাবে এই প্রসেসগুলো হবে। যাদের পাওয়ার তারা কিন্তু অবশ্যই ভালো কলেজ পাবে। আমি আশা করব প্রত্যেকটা স্টুডেন্ট যেন ভালো কলেজ পায়। তো এগুলো নিয়ে খুব বেশি ভাববার কিন্তু কিছু কারণ নেই। তোমাদের অনেকের মধ্যেই দেখছি বিভিন্ন ধরনের ভাবনা আসছে, ডিপ্রেশনে চলে যাচ্ছ, মেন্টাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে কিন্তু বিশেষ কিচ্ছু তোমাদের চিন্তা করতে হবে না। যা প্রসেস আছে প্রত্যেকটা কিন্তু আস্তে আস্তে ঠিকই হবে। অড সেমিস্টার এক্সামিনেশন যাদের আছে তাদেরও ভালো যাবে। যারা জিলেট কাউন্সিলিং করছো তারাও খুব ভালো কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ পাবে, সরকারি না হোক প্রাইভেট হলেও পাবে। তোমরা পাবেই পাবে এবং তোমাদেরকে এটা কিন্তু অবশ্যই মনের মধ্যে রাখতে হবে। নিজেদের মধ্যে কিন্তু পজিটিভিটিকে ইনক্রিজ করো, নেগেটিভিটির লেভেলটা কিন্তু আস্তে আস্তে নামাতেই থাকো। ওকে, তবে গিয়ে কিন্তু মেন যে সাকসেস সেটা পাওয়া যাবে। সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার রিভিউ রেজাল্ট আজ বেরোয়নি, কাল বেরোবে, 10 দিন পর বেরোবে, 5 দিন 15 দিন পর বেরোবে। আমরা আমাদের যে আপকামিং অড সেমিস্টার সেটা নিয়ে চিন্তা করি, সেটা ভালোভাবে দিই। তারপরে যদি আমাদের দেখা যায় যে কোনো সাবজেক্টে ব্যাক আছে, তখন আমরা সেটা নিয়ে একটু ভাববো। ওকে, তো এগুলো নিয়ে খুব বেশি ভাবার কিন্তু তোমাদেরকে সময় দিলে হবে না। তোমাদেরকে আপকামিং যে যে বিষয়গুলো তোমাদের কাছে আসছে, যেমন জিলেট কাউন্সিলিং হলো বা তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশন হলো বা 2026 সালে যারা জেক্সপোর থ্রুতে ডিপ্লোমাতে বা পলিটেকনিকে অ্যাডমিশন নেবে তারা হলো, তো প্রত্যেকের কাছে কিন্তু সেগুলো ইম্পর্টেন্স দাও। প্রত্যেকটা জিনিসকে নিয়ে ভাবার কিছু কারণ নেই, সব নিজের মতো কিন্তু হতে থাকবে। তাই তোমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তিত হইও না। ওকে, আশা করি সমস্ত সময়, প্রতিকূল সময় কিন্তু পেরিয়ে সবার ভালো হবে। ধন্যবাদ সকলকে।